শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ডিম আলু সয়াবিন কারি। কিভাবে তৈরি করেছে না দেখলে বুঝতে পারবেন না, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি রেসিপি বানাতে চলেছি। ডিম আলু সয়াবিন কারি কিভাবে তৈরি করছি সেটা না দেখলে বুঝতে পারবেন না, তাই উপকরণগুলো একবার করে আমি দেখিয়ে দিই আর মুখে বলে দিই। এখানে আছে 6 পিস ডিম সিদ্ধ করে রেখেছি, আলুটাও সিদ্ধ করে ঠিক এই সাইজে কেটে নিয়েছি। নুন হলুদ মেখে আর মাঝখান দিয়ে একটা করে কাট করে ডিমটা ফ্রাই করে নেব। সয়াবিনটা ভেজানো আছে একটু গরম জলে সিদ্ধ করে, রস জলটাকে চেপে ফেলে দেবো, তারপর তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচানো আছে, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, এটা একটা পেস্ট বানিয়ে নেব। মূল উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম, তাহলে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি ডিমটা ফ্রাই করে নেব। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেবো ডিমটা ভাজার জন্য। তেলটা গরম হলে তবেই দেবো, নালে কড়াতে জড়িয়ে যাবে ডিমটা। তেল গরম হয়ে গেছে, ডিমগুলোর একটা করে কাট লাগিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে ডিমটা ভেজে নেব। ভালোভাবে ডিমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটা একটু কড়া করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে ডিমটা, 1 পিঠ দিয়ে নেব। এইভাবে ভেজে নিতে হবে ডিমগুলো। আর 1 পিঠে তেল দিয়ে দেবো। আর একটু বাকি আছে ডিম ভাজাটা হতে। ডিমগুলো আমি তুলে নেবো একটা পাত্রে, নিয়ে আলুগুলো ভেজে নেব। এই তেলেই নুন হলুদ মেখে আলু সিদ্ধ করে রাখাটা ভেজে নেব। দিয়ে 1 পিঠ করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা পাত্রে। এবার এখানে আরেকটু তেল দিয়ে সয়াবিনটা ভেজে নেব। একটু ভেজে নিলে কি ভালো হয় না, আর একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার আমি ভেজে নেব। এইভাবে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিন ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। এবার এখানে পরিমাণ মতো রেসিপিটি বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে জিরে তেজপাতা দিয়ে সম্বাদ দেবো। 2টো তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর জিরে দিলাম। ভাজা হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। নিয়ে আদা রসুন মশলার যে পেস্ট বানিয়ে রেখেছি এখানে এটা দিয়ে দেবো। ওয়েদারটা একদম মেঘলা করে আছে বলে ভিডিওটি বানাতে অসুবিধা হচ্ছে, কালো হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে এবার আদা রসুনের পেস্টটা
দিয়ে দেবো। এটা দিয়ে দেবো যেটা লেগে আছে গায়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ঘরের যে মশলাগুলো থাকে এখানে আমি একে একে অ্যাড করব। যেমন স্বাদ অনুসারে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব। যতক্ষণ দিয়ে মশলা কষানো কমপ্লিট হচ্ছে ততক্ষণ মশলাটা কষাতেই হবে। আর মশলা কষানো কমপ্লিট কখন বুঝবো না, মশলার গা দিয়ে যখন তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। আর না হলে কাঁচা একটা গন্ধ থেকেই যায় আদা রসুনের। আর একটু বাকি আছে মশলা কষানো কমপ্লিট। আর 2 মিনিট মতো কষিয়ে নিলে মশলা কষানো কমপ্লিট হয়ে যাবে। একটু বাকি আছে, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো পারফেক্ট। এবার এখানে সয়াবিন আলু দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব, তারপর ডিম দিয়ে কষাবো। ডিমটা পরে দেবো, সয়াবিন আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। জলটা এখন দেবো না, এরপরে ডিম দিয়ে কষাবো। এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম আলু সয়াবিন কষা বা কারি এইভাবে যদি বানিয়ে নিতে পারেন, গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। এমনকি পোলাওর সাথেও ভালো লাগবে। এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নেব 2 মিনিট ধরে। তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এখানে আমি পরিমাণ মতো রান্না হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো বুঝে জল দিয়ে দেবেন। 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেসিপিটা বানিয়ে নেব। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই, খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো 5 মিনিট পরে আবার দেখাবো। ডিম আলু সয়াবিন কষা রেসিপি বা কারির রেসিপি অলমোস্ট ডান। সব শেষে একটু গরম মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম। স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রাখার পর এটা গরম ভাতের সাথে সার্ভ করব। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।